আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব, এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল বন্দোবস্ত তাদেরকে সেবা করার সুযোগ দেন আপনারা দোয়া করেন যেন এই র্যালি করতে পারে। বারবার এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন লোক এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরো অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের সকল মানুষের আবেগ জড়িত। অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করেছেন। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসেছেন তাদের জন্য প্রয়োজনীয় রক্ত আছে। তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে। তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না। অতএব একটি যুক্তিসঙ্গত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা ভালো হবে। হাসপাতাল হিসেবে এই হাসপাতাল সিএমএইচ একটা প্রোটেক্টেড কারণ, সেই কারণে সেখানে মানুষের ভিড় কম, অতএব ওখানে ইনফেকশন কম হবে, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই হাসপাতালে সবচেয়ে জটিল রোগীরা আছে। আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব, এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল বন্দোবস্ত তাদেরকে সেবা করার সুযোগ দেন আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি, আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ করতে ব্যর্থ না হই। সেইটুকুই আপনাদের কাছে অনুরোধ।